আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর শুরুতে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশাপাশি আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই আনোয়ারস ল একাডেমি এবং বিডি ল স্টাডি এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় যাব। তো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আসলে এলএলবি ভর্তির পূর্বে আসলে যারা সাধারণ শিক্ষার্থী তারা বেশ কিছু প্রশ্ন মানুষকে সামনে দাঁড় করায়, বেশ কিছু প্রশ্ন আমাদেরকেও দাঁড় করায় যে আসলে আহ, এটা কিভাবে ওটা কিভাবে। তো এই প্রশ্নগুলোকে আমি 10টি ভাগে ভাগ করেছি। কোন কোন 10টি প্রশ্ন আসলে এলএলবি ভর্তির পূর্বে সবাই করে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, 1 নম্বরে যে প্রশ্নটা করে যে আসলে এলএলবি 2 বছর মেয়াদী কোর্সের ভর্তির যোগ্যতা কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোর্সের মেয়াদ কতদিন। তারপরে এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সের পাস নম্বর কত। তারপরে প্রথম বর্ষে ফেল করলে কি হয়, কিংবা ফেল করার পর প্রথম বর্ষের যে নম্বর সেই নম্বরটা আসলে দ্বিতীয় বর্ষের সাথে যোগ হয় কিনা, ইন কোর্স পরীক্ষা আছে কিনা, এলএলবি ভর্তি এবং কোর্স সম্পন্ন করার পরে অ্যাডভোকেট হওয়ার উপায়, এরপরে বার কাউন্সিল পরীক্ষা কিভাবে দেব, ভালো ফলাফল কিভাবে হবে, এবং এলএলবি ডিগ্রি লাভ করার পরে আসলে কি কি ক্যারিয়ার গড়া যায়। এই কয়টা প্রশ্নই আসলে আমরা প্রতিনিয়তই পাই। ফোন করলে বিভিন্ন সময় আসলে আমাদেরকে ফোন করে থাকেন। তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শুরুতেই বলে রাখি যে এলএলবি 2 বছরের কোর্সে ভর্তির যোগ্যতা হচ্ছে স্নাতক বা অনার্স সমমানের। সেটা 3 বছরেরও হতে পারে, 4 বছর মেয়াদী স্নাতক সমমানেরও হতে পারে, এবং যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে পারবেন। তবে মনে রাখবেন, 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তির পূর্বে অবশ্যই কিন্তু আপনার, যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করে আসেন তাহলে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করে ভর্তি হতে হবে। তারপরে আমি আগেই বলে দিয়েছি এটা আসলে এই এলএলবি কোর্সটা হচ্ছে 2 বছর মেয়াদী। তারপরে 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে আসলে পাস নম্বর কত। প্রথম বর্ষে 7টা সাবজেক্ট থাকে, দ্বিতীয় বর্ষে 800 নম্বর, অর্থাৎ 8টি সাবজেক্ট থাকে। প্রথম বর্ষের নম্বর দ্বিতীয় বর্ষের সাথে কোনোভাবেই যুক্ত হয় না। প্রথম বর্ষের নম্বর যদি এখানে 700 নম্বরের মধ্যে গড়ে আপনি 252 নম্বর পান তাহলে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবেন। এই নম্বর দ্বিতীয় বর্ষে অর্থাৎ সার্টিফিকেটে যোগ হয় না। তো আশা করছি একসাথে দুটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে ফল আসলে যোগ হয় কিনা, দ্বিতীয় বর্ষে এই ফলাফলটা আসলে যোগ হয় কিনা। জি না, দ্বিতীয় বর্ষে বা সার্টিফিকেটে প্রথম বর্ষের ফলাফল যোগ হয় না। তাহলে ইন কোর্স পরীক্ষা আছে কিনা। এলএলবি 2 বছর মেয়াদী কোর্সে আসলে কোনো প্রকার ইন কোর্স পরীক্ষা দেওয়ার ঝামেলা নেই, সরাসরি 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তারপরে এলএলবি ডিগ্রি লাভ করার পরে কি আপনি সরাসরি অ্যাডভোকেট হতে পারবেন? জি না, এলএলবি ডিগ্রি লাভের পর সরাসরি অ্যাডভোকেট হওয়া যায় না। এজন্য আপনাকে বার কাউন্সিলের অধীনে 6 মাস পিউপিলেস বা অ্যাপারেন্টিস লয়ার হিসেবে প্র্যাকটিস করতে হবে 10 বছরের অভিজ্ঞ আইনজীবীর সাথে। তারপরে এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে 3 ধাপের প্রিলি, রিটেন এবং ভাইভা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনি অ্যাডভোকেটশিপ নিতে পারবেন বা আইনজীবী হিসেবে আপনার ক্যারিয়ার করতে পারবেন। এরপরে বার কাউন্সিলের একটু আগে আমি বললাম যে এলএলবি ডিগ্রি লাভের পর 6 মাস পিউপিলেস বা প্রশিক্ষণ নেবেন বা অ্যাপারেন্টিস লয়ার হিসেবে, শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নেবেন। তারপরে এনরোলমেন্ট পরীক্ষা 3 ধাপের এনরোলমেন্ট পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে তারপর আইনজীবী হিসেবে ক্যারিয়ার করতে পারবেন, সেটা বার কাউন্সিলের মাধ্যমে, বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে। তারপরে ভালো ফলাফল, ভালো ফলাফল বলতে এখানে আপনাকে গুছিয়ে পড়তে হবে। আহ, প্রতি মাসে কয়টা প্রশ্ন পড়বেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, এবং কিভাবে ভালো ফলাফল করবেন তার একটা তালিকা তৈরি করবেন। তারপরে
পরীক্ষায় বসতে যাবেন তাহলে অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। তারপরে ক্যারিয়ার, এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্স করে আপনি কি কি ক্যারিয়ার করতে পারবেন। প্রথমেই বলে নেই, প্রথমত অ্যাডভোকেট হতে পারবেন বা আইনজীবী হতে পারবেন, সহকারী অ্যাটর্নি জেনারেল, এরপরে বিচারপতি বা সহকারী জজ, এসব পরীক্ষা দিতে পারবেন। বার কাউন্সিল সহ বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। বিভিন্ন কোম্পানি, বীমা, এনজিও এবং সরকারি, বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজার বা আইনি পরামর্শক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। আশা করছি আপনারা যে 10টি প্রশ্ন আমাদেরকে করে থাকেন বিভিন্ন সময়ে ফোন কলে, হোয়াটসঅ্যাপে বা কমেন্টের মাধ্যমে, আজকের ভিডিওর মাধ্যমে এই 10টি প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই আনোয়ার্স ল একাডেমি এবং বিডি ল স্টাডি এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আনোয়ার্স ল একাডেমি ফলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখা হবে আপডেট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।